হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারের গঠিত সিটের তরফে আরজি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত নথি তুলে দেওয়া হলো সিবিআইকে। সিবিআই এর দুর্নীতি দমন শাখার হাতে নথি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে লাইভ আপডেট নেব সরাসরি। আমাদের দুই রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয় গুহ আমাদের সঙ্গে রয়েছেন, রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। আমি দুজনের কাছে যাব। আগে সুপ্রিয়, তোমার কাছে কি খবর রয়েছে, আপডেট দাও প্লিজ। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। লিমা, তোমাকে প্রথমেই যেটা জানাবো যে সিটের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে যে সিট গঠন করা হয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা যাবতীয় দুর্নীতির তদন্তের জন্য, এবং গতকালই কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দেয় যে সিটের হাতে যাবতীয় যা তথ্য রয়েছে বা এই যে দুর্নীতির তদন্ত, সেই তদন্ত এবার করবে সিবিআই। এবং কলকাতা হাইকোর্টের সেই নির্দেশে আজ সকাল 10টার মধ্যে সিটের তরফ থেকে যাবতীয় নথি সিবিআইয়ের যারা অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা রয়েছেন তাদের হাতে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। এবং যেটা তোমাকে প্রথমেই বললাম যে সকাল 9:30 নাগাদ আমরা যেটা দেখতে পারলাম যে সিবিআইয়ের সিটের তরফ থেকে ভবানী ভবন থেকে সিআইডির একটি প্রতিনিধি দল তারা এই নিজাম প্যালেসের যে সিবিআই দপ্তর সেখানে এসে পৌঁছন, এবং ইতিমধ্যেই কিন্তু প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় অতিক্রান্ত হতে চলেছে। এখনও যাবতীয় যা নথিপত্র রয়েছে যেগুলো তারা সঙ্গে নিয়ে এসছেন সেগুলো হস্তান্তরের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে। এবং এক্ষেত্রে যে বিষয়টা না বললেই নেই যে গত 19 তারিখে আইএএস অফিসার দেবল ঘোষ তিনি টালা থানাতে যে দুর্নীতির অভিযোগ করেছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেই অভিযোগ কিন্তু মূলত দায়ের হয়েছিল গত 1 বছর আগে। আক্তার আলী তিনি যে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ করেছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই এফআইআর দায়ের করেছিলেন দেবল ঘোষ, এবং সেই এফআইআরের পরিপ্রেক্ষিতেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছিল। সেই টিমের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি বা বেনিয়ম সংক্রান্ত যাবতীয় দুর্নীতির তদন্তের কাজ চালাচ্ছিলেন। এবার গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই নির্দেশ দেওয়া হয়েছে তাতে এই যে দুর্নীতি সংক্রান্ত যাবতীয় যে তদন্ত সেই তদন্তের ভার দিয়ে দেওয়া হয় সিবিআইকে। আর তার পাশাপাশি যাবতীয় যে নথিপত্র রয়েছে সেগুলো সিবিআইকে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়। আর সেই হস্তান্তরের প্রক্রিয়ায় কিন্তু ইতিমধ্যেই চলছে। সকাল 9:30 নাগাদ সিআইডির বেশ কয়েকজন অফিসার তারা ভবানী ভবন থেকে সিটের প্রতিনিধি হিসেবে তুমি নজর রাখো, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত তথ্য হস্তান্তর চলছে লাইভ। এই মুহূর্তে সুপ্রিয় গুহ আমাদের প্রতিনিধি আপডেট দিল। যদিও দর্শকদের বলে রাখা প্রয়োজন যে নির্দেশ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ আরজি করে যে আর্থিক দুর্নীতি হয়েছে, যে দুর্নীতি চলছে তার সমস্ত তদন্ত এবার সিবিআই করবে। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ। আর যে সন্দীপ ঘোষ আরো বিপাকে পড়েছেন বলেই মনে করছেন বিভিন্ন মহল। একটু ছবিটা দেখাই আপনাদেরকে। আজকে নিয়ে পরপর 9 দিন, মানে এখন সন্দীপ ঘোষের ডেইলি রুটিন হয়ে দাঁড়িয়েছে সকালে ঘুম থেকে উঠেই সরাসরি সিজিওতে যাওয়া আর একদম রাতে বাড়ি ফেরা। এবং আজকেও তার রুটিনের, মানে 9 দিনের রুটিনের কোনো বদল নেই, আবার ডেকে পাঠানো হলো। চলুন আমাদের প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে কথা বলা যাক, আপডেট নিই। 9 দিনের রুটিনে সময় অদল বদল হলো, তারা হাবভাবে কি বদল এলো? দেখো, টানা 9 দিন ধরে জিজ্ঞাসাবাদ কেন, প্রথম প্রশ্নটা এইখানে। অর্থাৎ এই যে সন্দীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, কিন্তু তিনি যে জিজ্ঞাসাবাদ সূত্রে কিন্তু সদুত্তর দিচ্ছেন না, বয়ান বারবার বদল করছে। সেই কারণে কিন্তু 9 বার তাকে তলব করেছে সিবিআইয়ের দপ্তরে, এবং সেখানে কিন্তু বারংবার সিবিআইয়ের যে সকল প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন সে কিন্তু বয়ান কিন্তু বারবার বদলাচ্ছেন, এমনটাই কিন্তু সিবিআই তদন্তকারী সূত্র মারফত খবর। এবং তোমাকে জানিয়ে রাখি যে তিলোত্তমাকে ধর্ষণ করে খুনের ঘটনার পাশাপাশি এবার কিন্তু দুর্নীতি দমন শাখা সমান্তরালভাবে কিন্তু তার তদন্তে নেমেছে। সেক্ষেত্রে কিন্তু গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এই সন্দীপ ঘোষের। এবং তিনি আজ 7 সকালবেলায় 9:34 নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে এলেন, এবং টানা 9 দিন, আজ নিয়ে টানা 9 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন এত সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এক টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কিন্তু সদুত্তর এখনও মেলেনি। তবে সিবিআই তদন্তকারী সূত্র মারফত খবর, যদি পলিগ্রাফ তার যে টেস্ট হবে সেই টেস্ট কিন্তু সিবিআইয়ের অন্যতম হাতিয়ার হতে চলেছে, নিঃসন্দেহে কিন্তু সেটা বলা যায়। এবং পাশাপাশি এই পলিগ্রাফ টেস্ট যখন সন্দীপ ঘোষের করা হবে, তিনি বয়ানে যে সকল বয়ান এতদিন ধরে দীর্ঘ 8 দিন ধরে দিয়ে আসছেন সেই সকল বয়ান কিন্তু রেকর্ড করা হয়েছে, সেই রেকর্ডের সঙ্গে সেই পলিগ্রাফ টেস্ট
টেস্ট যে করবেন, তারপরে রিপোর্ট পলিগ্রাফ টেস্টের রিপোর্ট মিলিয়ে দেখা হবে, সেই বিষয়টা আমাদের নজর থাকবে। রঞ্জিত, আপাতত তোমার ধন্যবাদ। কিন্তু যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম, অনেকের কাছেই গিয়েছিলাম, কে বলছেন, কিন্তু তার সেই যে চেষ্টা, তাতে কেউ সাড়া দেয়নি। একমাত্র সাড়া দিয়েছে TV9 বাংলা। একমাত্র TV9 এই বিষয়ে আমার থেকে তথ্য চেয়েছিল, আমি তথ্য TV9-কে দিই। TV9 বাংলার মাধ্যমেই সন্দীপ ঘোষের দুর্নীতি প্রকাশ্যে এনেছিলাম। পাশে থাকার জন্য TV9 বাংলাকে ধন্যবাদ জানালেন আখতার আলী। আমি যখন এই লড়াই শুরু করেছিলাম, আমি অনেক লোকের সঙ্গেই কথা বলেছিলাম, কিন্তু কেউ আমাকে রেসপন্স দেয়নি। আমি ডেপুটি সুপার এবং আমি প্রিন্সিপাল এবং দুর্নীতির এগেনস্টে মুখ খুলছি। তখন TV9 আমার কাছে তথ্য চেয়েছিল কি আপনার কাছে প্রমাণ কি। তা আমি কিছু ভিডিও ছিল এবং আমার কাছে কিছু ডকুমেন্ট আমি নিজের পয়সা জেরক্স করিয়েছিলাম বিভিন্ন ভেন্ডারের কাছ থেকে টাইম টু টাইম। সেটা TV9 আমার কাছ থেকে নিজের পয়সা জেরক্স করা এবং পেন ড্রাইভে আমি এই সফট কপিটা তুলে দিয়েছিলাম ভিডিওগুলো। তারপর TV9 এর মাধ্যমে ওনাকে আমি সব থেকে আগে এক্সপোজ করেছিলাম এবং ওনার দুর্নীতির বিরুদ্ধে আমি একটা এজিটেশন শুরু করেছিলাম, বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছিলাম। বেসাহারা লোক, মানে আমাদের মতন লোক যার কথা কেউ শুনছে না, TV9 শুনেছিল। যত দিন যাচ্ছে ততই প্রশ্ন বাড়ছে তিলোত্তমা ধর্ষণ ও খুনের অধ্যায়। প্রশ্নের শেষ নেই, উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা, চলছে জিজ্ঞাসাবাদ। এর মাঝেই আরজিকর সূত্র থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, দেখুন। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতে বেজায় বিপাকে পড়েছে রাজ্য। প্রশ্ন উঠেছে হাসপাতাল ও পুলিশের ভূমিকা নিয়েও। এবার হাসপাতাল সূত্র থেকে TV9 বাংলা পেয়েছে বেশ কিছু তথ্য এবং ঘটনাক্রম, যা প্রশ্ন আরও বাড়িয়ে দিচ্ছে। তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়া একাধিক ব্যক্তির বক্তব্য অনুযায়ী সেদিন সকাল 10:15 সন্দীপ ঘোষ শিবিরের এক হাউস স্টাফকে ফোন করেন প্রভাবশালী তৃণমূল বিধায়ক। শিয়ালদা স্টেশনে ছিলেন ওই হাউস স্টাফ। কলেজের চেস্ট মেডিসিন বিভাগে এক চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও খুন হয়েছে। হাউস স্টাফকে ফোনে একথা বলে দ্রুত কলেজে পৌঁছানোর নির্দেশ দেন প্রভাবশালী। শিয়ালদা স্টেশন থেকে হাউস স্টাফ 2 ইন্টার্নকে ফোন করে বিভাগে পৌঁছতে বলেন। সংশ্লিষ্ট ইন্টার্নদের দাবি, ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন এক ইন্টার্ন হাউস স্টাফ রয়েছেন। প্রভাবশালী ব্যক্তি সন্দীপ ঘোষের কাছ থেকে ফোন পান বলে দাবি অধ্যক্ষ শিবিরের জুনিয়র চিকিৎসকদের। অধ্যক্ষকে ফোনে খবর দেন MSBP সঞ্জয় বশিষ্ঠ। সঞ্জয় বশিষ্ঠকে খবর দেন নিহতের ইউনিট হেড চিকিৎসক সুমিত রায় তপাদার। বিভাগে পৌঁছে অধ্যক্ষকে ফোন করেন এক ঘনিষ্ঠ ইন্টার্ন। সংশ্লিষ্ট ইন্টার্নের দাবি, ঘটনাস্থলে বহিরাগতরা যাতে প্রবেশ না করতে পারে তা নিশ্চিত করতে বলেন অধ্যক্ষ। সন্দীপ ঘোষ 10:30টার মধ্যে হাসপাতালে পৌঁছন। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে টালা থানার পুলিশ। আমরা শুনেছি এরকম অনেকেই এসছিলেন। আমরা তো সেটাই জানতে চাই যে হঠাৎ করে সবাই কেন এত চলে এলো। কারণ জিনিসটা যদি সত্যিই একটা বাইরের ক্রিমিনাল কিছু করে থাকে, তাহলে আমার মনে হয় তো সেটা সবার একসাথে লড়া উচিত। তাহলে এই জিনিসটাকে এত হিসহাস হুসহাস করার তো কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না। এই ঘটনাক্রম থেকে উঠে আসছে একাধিক প্রশ্ন। সকাল 10টার মধ্যেই তিলোত্তমার ধর্ষণ ও খুনের ব্যাপারে কর্তৃপক্ষ নিশ্চিত হলে কার নির্দেশে অ্যাসিস্ট্যান্ট সুপার 10:52 বাবা মাকে ফোন করে আত্মহত্যার কথা বললেন? সুপ্রিম কোর্টে রাজ্যের পেশ করা নথি অনুযায়ী সকাল 9:30 দেহ প্রথম দেখেন প্রথম বর্ষের এক পিজিটি। আন্দোলনকারী চিকিৎসকদের প্রশ্ন, সেই সময় প্রথম বর্ষের আরেক পিজিটি কোথায় ছিলেন? প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। একদম কেউ ওর সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের। এটাই হচ্ছে পুলিশের প্রকৃত চরিত্র। যেখানে খুন ধর্ষণ না জেনেই নানা রকম অত্যাচার চলে, সেখানে পুলিশ সেখানে কোনো ভূমিকা নেয় না। আর কি করে তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে পুলিশের সক্রিয় ভূমিকা, এগুলো আমরা দেখতে পেয়েছি। চিকিৎসক বন্ধুরা আমাকে ফোন করে বলছেন যে ধরনের আঘাত মেয়েটি পেয়েছে এটি কোনো একজন মানুষের পক্ষে করা সম্ভব না। যদি আমরা চিকিৎসা বিজ্ঞানকে বিশ্বাস করি তাহলে তো আমাকে বুঝতে পেরেছি না তারা কারা। এটা কি শুধুমাত্র নিছক উত্তেজনার বশে ঘটিয়ে দেওয়া কোনো অপরাধ না, এর মধ্যে পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে? ওই আরজিকরের প্রশাসন আর বাকি সব কিছু মিলিয়ে
এমন কিছু ঘটনা আছে যে ঘটনা ওই মহিলা ডাক্তার জানতেন এবং তা যাতে প্রকাশ্যে না আসে তা সেই কারণে এই ঘটনা ঘটানো হয়েছে। তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করেছে সিবিআই। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করছে আইনজীবী থেকে আন্দোলনরত চিকিৎসক, এমনকি রাজনৈতিক ব্যক্তিরাও। তাহলে কি প্রভাবশালী যোগেই তথ্য প্রমাণ লোপাটের চিত্রনাট্য তৈরি হয়েছিল? ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।